হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে সিম্ফনি Z33 ফুল রিভিউ নিয়ে। এই ফোনটা আনবক্সিং যারা এখনও দেখেননি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসবেন। সো আজকে কোনো আনবক্সিং হবে না অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন অলরেডি দেখে ফেলেছেন। দেন আমরা ফুল রিভিউতে চলে যাব। প্রথমে আলোচনা করবো এই ফোনটার ডিজাইন নিয়ে। ডিজাইনের কথা বললে আমি বলবো ডিজাইনটা অ্যাভারেজ ছিল ৮,৭৯০ টাকার ফোনে যেমনটা ডিজাইন হওয়ার কথা তার থেকে বেটার ডিজাইন আমি বলবো। কেননা আন্ডার 10,000 টাকার নিচে যে ফোনগুলো আছে 10-11,000 টাকা রেঞ্জে এরকম ডিজাইনের ফোন পাবেন। তো ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে একটা ম্যাট ফিনিশ দেওয়া আছে অ্যান্ড স্পিকারটা আমার কাছে ভালো লাগেনি। এর জন্য কিছু প্রবলেম হয়, যেটা হলো হাতে নিয়ে যখন ফোনটা ইউজ করবেন অথবা পকেটে রাখবেন অথবা কোনো ফ্ল্যাট পজিশনে রাখবেন তখন সাউন্ডটা কিছুটা কম আপনারা পাবেন। এছাড়া ফোনটার রেয়ারের ডুয়েল ক্যামেরা ছিল, 13 মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা, যার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা মোটামুটি ভালো, দেখতেই পাচ্ছেন ফোনটা ক্লিক করার সাথে সাথে ফোন আনলক হয়ে যাচ্ছে। দেখাচ্ছি, এই যে ক্লিক অ্যান্ড আনলক, এই যে ক্লিক আনলক, এই নিয়ে কোনো রকম সমস্যা পাইনি। ডান হাত বাম হাত কোনো রকম মিসম্যাচ করছিল না। হাত যদি ভিজাও থাকে আপনার ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা ভালোভাবে পাবেন। এছাড়া হাতে নিয়ে খুব ভালো একটি গ্রিপ পাবেন। ডিজাইনের কথা বললে আমি বলবো 10-এ 9 পাওয়ার মতন একটি ডিজাইন। আর এই ফোনটা থিকনেস ছিল 8.63 মিলিমিটার, যেটা কিনা আমি বলবো অ্যাভারেজ ছিল। অ্যান্ড ব্যাক কভার লাগানোর পর একটু হেভি হয়ে যায়, মানে মোটা হয়ে যায়, যেটা আমি বলবো ওকে। অ্যান্ড বিল কোয়ালিটির কথা বললে আমার কাছে বেশ ভালো লেগেছে, ম্যাট ফিনিশ। অ্যান্ড এখানে হাতে নিয়ে আরামসে একটি ফিল পাবেন, কচকচ একটি শব্দ হবে, কারণ এখানে সুন্দর একটি খাঁজ কাটা ডিজাইন আছে। আর সানরাইজ ডিজাইনের কারণে রোদের আলো অথবা লাইট পড়লে কিন্তু এরকম শাইনি করে, দেখতেই পাচ্ছেন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যাদের হাত ঘামায় বেশি তারা এই ফোনটা ব্যবহার করলেও কোনো রকম ফিঙ্গারের ছাপ নর্মালি পড়বে না। আর নর্মালি আপনি ব্যাক কভার ছাড়াও ব্যবহার করতে পারবেন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে আমরা নিচের দিকে পাচ্ছি 3.5 অডিও জ্যাক, মাইক্রোফোন, চার্জিং পোর্ট টাইপ সি। পিছনে আমরা এখানে স্পিকার পাচ্ছি অ্যান্ড উপরে থাকছে না কিছু। ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার, বাম পাশে ছিল সিম ট্রে, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে আমরা আলোচনা করবো এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এতে আমরা পাচ্ছি বড় একটি ডিসপ্লে। বাজেট রেঞ্জে বড় ডিসপ্লে ফোন আসলেই ভালো লাগে, আমার কাছেও বেশ ভালো লাগে বড় ডিসপ্লে ফোন। মাল্টিটাস্কিং, মুভি দেখা, গেম প্লেতে আপনি খুব আরামসে ডিসপ্লেটা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড বড় ডিসপ্লে হলে আপনি গ্রিপটাও খুব ভালো পাবেন, দেখতেই পাচ্ছেন। আমি যদি এভাবে ধরি, ফোনটা এভাবে ধরার পর অনেকটা স্ক্রিন থাকে দেখার জন্য। এছাড়া এই ফোনটার ডিসপ্লে যে কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ইনসেল টেকনোলজি দেওয়া হয়েছে, HD+ রেজুলেশন। যেহেতু বড় ডিসপ্লে ফোন কিছুটা রেজুলেশনের ঘাটতি পাবেন যদি নিখুঁতভাবে দেখেন, এছাড়া কোনো রকম সমস্যা নাই। আউটডোরে এই ফোনটা আরামসে ব্যবহার করা যাচ্ছে। ডিরেক্ট সানলাইটে কিছুটা প্রবলেম হতে পারে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে, বাট এখানে অটো ব্রাইটনেসের সুবিধা আছে। অ্যান্ড ডিসপ্লে ভিজুয়ালের কথা বলে আমি বলবো অলমোস্ট ন্যারো। অ্যান্ড বাজেট অনুযায়ী এটা নিয়ে কোনো কমপ্লেন দেওয়ার মতো না, ডিল ব্রেকিং কোনো ইস্যু না। বাট ডিসপ্লে এখানে কোনো রকম নোটিফিকেশন লাইট থাকছে না, বাট অলওয়েজ অন ডিসপ্লে এই ফোনটাতে থাকছে। আইপিএস ডিসপ্লে প্যানেল হলেও এখানে আমরা অলওয়েজ অন ডিসপ্লে একটি ফাংশন পাচ্ছি, যেটা সিম্ফনি এখানে বিল্ড করেছে। আপনার ফোনটা নোটিফিকেশন, যত নোটিফিকেশন আসবে, কল, মেসেজ, সেগুলো আপনি দেখতে পাবেন উইথ টাইম সহ। সো এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাট ডিসপ্লেতে কোনো রকম 2.5D কার্ভ গ্লাস দেখছি না, এই ব্যাপারটা দেওয়া দরকার ছিল। বাট ফোন পারচেস করার পাশাপাশি আপনি একটি গ্লাস প্রোটেক্টর অবশ্যই ইউজ করবেন। অ্যান্ড ওভারঅল ডিসপ্লে কথা বলে আমি বলবো 10-এ 8 পাওয়ার মতন একটি কোয়ালিটি। অ্যান্ড কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, ভিউ অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড এই নিয়ে কোনো রকম সমস্যা পাইনি। রেগুলার লাইফে এই ফোনটা টাচ রেসপন্স নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, যেহেতু এখানে আমরা ইউনিএসওসি টাইগার 610 যে প্রসেসরটা দেখেছি তার পারফরমেন্স কিন্তু অসাধারণ। এই ফোনের সাথে যে এই প্রসেসরটা অ্যাটাচমেন্টটা সেটা কিন্তু আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। নর্মালি আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু প্রাইসটা একটু কম সেহেতু হয়তো বা টাচ লেকেন্সি অথবা স্লো কিছু প্রবলেম আমরা ফিল করবো, বাট এই ফোনটাতে তেমন কোনো প্রবলেম পাচ্ছিলাম না। নর্মালি আমি যে ফোনটা পাশাপাশি ইউজ করি আমার পার্সোনাল ডিভাইস, সেটার সাথে সাথে আমি যদি টাচ রেসপন্স, অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইমটাও দেখি, খুব কাছাকাছি পারফরমেন্স করেছে এই ফোনটা। সেতে আমি কোনো রকম সমস্যা পাইনি। অ্যাপস ওপেনিং, ক্লোজিং টাইম অথবা রেগুলার লাইফে অ্যাপসগুলো ওপেনিং, এগুলো নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। ফোনটা র্যাম হিসেবে থাকছে 3GB LPDDR4X সিরিজের র্যাম অ্যান্ড 32GB ফোন মেমোরি। র্যাম পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। রেগুলার লাইফে ব্যবহার করার পরও 1GB অথবা 1GBর কাছাকাছি আপনি ফ্রি পাচ্ছেন। বাট স্টোরেজ ছিল 32GB। এখানে এক্সটার্নাল মেমোরি কার্ড যারা ব্যবহার করবেন না তাদের জন্য কিছুটা প্রবলেম হবে। কিছু মানে 50টা অ্যাপস ইনস্টল করার পর আপনার ফোন দেখবেন স্টোরেজ ফুল হয়ে গেছে। সেহেতু আপনারা 32GB যেহেতু ফোন ইউজ করতেছেন, এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এছাড়াও এই ফোনটাতে আপনারা আরও বেশি ফিচার যেটা পাচ্ছেন সেটা হলো এই ফোনটাতে প্রসেসর। বাজেট অনুযায়ী এই ধরনের ফোনে আমরা ইউনিএসওসির 28 ন্যানোমিটার ওল্ড প্রসেসর দেখছি, অথবা মিডিয়াটেকের কোনো ওল্ড ভার্সন P22 এরকম কোনো প্রসেসর আমরা দেখেছি 8-9 হাজার টাকা রেঞ্জে। সো সিম্ফনি প্রথমবারের মতো নিয়ে আসতেছে টাইগার CPU T601। এটার পারফরমেন্সের কথা বললে আমি নিজেও অবাক। এতে আমরা এনতোতে স্কোর মার্ক 1,50,000-এর মতন পাচ্ছি। অ্যান্ড গিগবান স্কোর আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ভালো একটি স্কোর করেছে এই রেঞ্জে। প্রসেসরের কথা বললে এই ফোনটাতে আমরা পাচ্ছি 1.8 GHz ইউনিএসওসি টাইগার CPU
T610। এই প্রসেসরের ক্লক স্পিড আমরা পাচ্ছি 1.8 GHz। প্রথম দুইটা কোর ছিল Cortex A75 বড় কোর, অ্যান্ড বাকি 6টা ছিল Cortex A55 এর বাকি 6টা কোর। সিম্ফনির কাছে রিকোয়েস্ট থাকবে যদি এই ফোনটা 4GB আনা পসিবল হয় তাহলে খুব জলদি এই ফোনটা 4GB ভেরিয়েন্টে নিয়ে আসবে। বাট এর যেই পারফরমেন্স আমরা দেখেছি এনতো স্কোর মার্ক গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। গেম প্লে কথা বলে এই ফোনটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি, কট খেলেছি, এ ধরনের যে কোনো গ্রাফিক্সের গেম ছিল খুব ভালোভাবে গেম প্লে করা যাচ্ছিল। অ্যান্ড স্ল্যাংম্যান নতুন একটি গেম আছে, সেটাও আমরা আল্ট্রা গ্রাফিক্সে গেম প্লে করতে পেরেছি। সো হিটিং ইস্যু কথা বলে আমি লং টাইম গেমেও তেমন কোনো হিটিং ইস্যু পাইনি। আর এই প্রসেসরের সম্মান আমরা যদি বলি তাহলে মিডিয়াটেক হিলিও G70 কাছাকাছি এই ফোনটার গেমিং পারফরমেন্স। ইভেন আমরা যদি অনেক সময় দেখি গেমিং পারফরমেন্স মিডিয়াটেক G70 তুলনায় এটা গেমিং পারফরমেন্স বেশ ভালো ছিল। জিপি হিসাবে এখানে থাকছে মালি G52, তো বুঝতেই পারছেন এর পারফরমেন্স কেমন ছিল। এনতো স্কোর মার্ক গেমিং পারফরমেন্স গিগব্যাং স্কোর গ্রাফিক্স স্কোর সবকিছু এই ফোনটা ভালো পেয়েছি। 10,000 টাকার নিচে যদি এ ধরনের প্রসেসর আমরা পেতে থাকি তাহলে কিন্তু আপনার জন্য আর কোনো রকম সমস্যা হবে না। পারফরমেন্স ভালো হলে নর্মালি আপনার ইউজার এক্সপিরিয়েন্সও খুব ভালো পাবেন। আর যদি আপনার প্রসেসর খারাপ হয় তাহলে আপনার 6 মাস পর আপনি বলবেন যে এই ফোনটা ভালো না, তখন পুরো ফোন কোম্পানির উপরই ব্লেম করবে। সো সিম্ফনিকে থ্যাংক ইউ আবারও যে এই ধরনের প্রসেসর আমরা বাজেট রেঞ্জে পাচ্ছি। ক্যামেরা সেকশনে এতে আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা। মেন ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেল যার অ্যাপারচার 1.85, আর সেলফির জন্য থাকছে 8 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.0। অ্যান্ড এতে আমরা ক্যামেরাতে অনেক ফিচার পাচ্ছি। ভিডিও রেকর্ডিং করা যাবে এই ফোনটা রেয়ারে 1080p 30fps এ, অ্যান্ড সেলফিতেও আমরা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবো। সো কিছু পিকচার স্যাম্পল আপনারা দেখছে AI মোড অন করে আপনার ছবি তুললে কিছুটা কালার বেশি পাবেন। বাট আমার কাছে মনে হচ্ছে ক্যামেরাতে আরেকটু আপগ্রেড করা দরকার ছিল, যেখানে আমরা গ্রিন কালারটা একটু বেশি দেখতে পাচ্ছিলাম, অ্যান্ড লাইটের কন্ট্রাস্টটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা কম। সো এখানে যদি আপডেট করে ঠিক করা যায় তাহলে আর কোনো সমস্যা হবে না। যেহেতু এই ফোনটাতে Android 11 আছে, সিম্ফনি বলছে রেগুলার OTA আপডেট চলে আসবে, সেহেতু এইটা আপডেটের মাধ্যমে সলভ করা যায়। আর ক্যামেরা পিকচার কোয়ালিটিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এই ধরনের প্রাইস অনুযায়ী আমি বলবো আরেকটু ইমপ্রুভ হলে ভালো হতো, বাট নর্মালি অ্যাভারেজ ছিল। ক্যামেরা সেকশন আমরা যদি এটাকে 10-এ মার্ক করি তাহলে 7 অথবা 8 আমরা স্কোর দিতে পারি ক্যামেরা কোয়ালিটির দিক থেকে। মোটামুটি আমার কাছে পিকচার কোয়ালিটি ভালো লেগেছে। রিয়ার ক্যামেরা সেলফি কথা বলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। এই ডিরেকশন পোর্ট্রেট মোডও আছে, পোর্ট্রেট ছবিগুলো খুব ভালো লেগেছে। ভালো আলো পেলে ভালো কন্ডিশনে আপনি ভালো ছবি তুলতে পারবেন। ডে লাইটের পিকচার কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল, বাট লো লাইটের পারফরমেন্সটা কিছুটা ডাউন করেছে সেলফি ক্যামেরা, যেহেতু এর অ্যাপারচার 2.0। সো পিকচার কোয়ালিটিগুলো এনজয় করতে থাকেন। এবারে ব্যাটারি সেকশনে কথা বলা যাক। এতে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি, আর একে চার্জ দেওয়ার জন্য 10 ওয়াটের একটা কুইক চার্জার বক্সে দেওয়া আছে। চার্জ হতে 3 ঘন্টার মতন আশেপাশে লাগছিল, বাট ডে লাইফ আমি এই ব্যাটারি ব্যাকআপ নিয়ে টোটালি স্যাটিসফাইড। কেননা এই ফোনটা আমি 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এই ফোনটাতে কানেক্টিভিটি নিয়ে কোনো রকম সমস্যা পাইনি, আমার এরিয়াতে আমি কল কোয়ালিটি নিয়ে কোনো রকম সমস্যা পাইনি। ব্লুটুথ থাকছে, ওয়াইফাই থাকছে, ওটিজি সুবিধা পাচ্ছেন, আপনার এক্সটার্নাল মাউস কিবোর্ড ইউজ করতে পারবেন এই ফোনটা দিয়ে। সেন্সর হিসাবে এখানে থাকছে জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, জিপিএ ইত্যাদি, বাট জাইরো সেন্সর এখানে থাকছে না। নোটিফিকেশন এলই লাইট থাকছে না। ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সেন্সর থাকছে। ব্লুটুথ ওকে আছে, ওয়াইফাই মোটামুটি খারাপ না। আমি 2 রুমের পরেও আপনি ওয়াইফাই খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি, অ্যান্ড ওয়াইফাই কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। কল কোয়ালিটি নিয়ে কোনো রকম সমস্যা পাইনি, ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিল। ফোনটাতে ডার্ক মোডের সুবিধা আছে, এছাড়াও আপনার স্ক্রিন মানে আপনার চাইলে টিভির সাথে কানেক্ট করতে পারবেন, স্ক্রিন কাস্ট আছে। এছাড়াও এই ফোনটা স্ক্রিন রেকর্ডিং সুবিধা আছে, কল রেকর্ডিং আছে, FM রেডিও আছে ইত্যাদি অনেক ফিচার এই ফোনটাতে পাচ্ছেন। নর্মালি আপনার 3 ফিঙ্গার স্ক্রিনশট এই ফোনটাতে দিয়ে দিয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী 8790 টাকা এই ফোনটা, যেই ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, তাহলে এই ফোনটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যামেরা কোয়ালিটি বলবো অ্যাভারেজ ছিল। ডিসপ্লে আমি বলবো ঠিক আছে, 6.52 ইঞ্চি, এটা অ্যাভারেজ একটি ডিসপ্লে। ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক নিয়ে কোনো রকম সমস্যা পাইনি। 5000 mAh ব্যাটারি ঠিক আছে। এছাড়াও এই ফোনটাতে যে প্রসেসর ব্যবহার করেছে সেটা এই প্রাইস অনুযায়ী আর বেশি ঠিক আছে আমি বলবো। নর্মালি যে গেমগুলো আছে সেগুলো আমি আরামসে প্লে করতে পেরেছিলাম, ব্যাটারি হিটিং ইস্যু ছিল না, ঠিকঠাক মতো ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল। খারাপ দিকে কথা বললে আমি বলবো এই ফোনটার পিছনে স্পিকারটা আমার কাছে খারাপ লেগেছে, যেটার জন্য সাউন্ডটা একটু কম পেয়েছি। এছাড়া এই ফোনটা 2.5D কার্ভ গ্লাস দেওয়া দরকার ছিল, অ্যান্ড বাজেট অনুযায়ী আর কি চাওয়া যায় এই ফোনটাতে। বাট এটা কিনা 10,000 টাকার নিচে, মানে 9,000 টাকার নিচে একটি ভালো স্মার্টফোন খুঁজতেছেন, ভালো পারফরমেন্স দিবে, তাদের জন্য সিম্ফনি Z33 কিন্তু বেস্ট চয়েস হতে পারে। এই ফোনটা পারচেস করবেন, অবশ্যই পারচেস করতে পারেন, আমার পক্ষ থেকে রিকমেন্ডে থাকবে। আর ভালো মন্দ সব কিছুতে থাকবে, সেটা নিয়ে আর কোনো প্যারা নাই। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।